হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদেরকে 100% কমন উপযোগী ভাব সম্প্রসারণগুলো দেখাবো। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, আমার দেখানো এই ভাব সম্প্রসারণগুলো যদি তোমরা এখন থেকে খুব ভালো করে পড়ো, তাহলে নিশ্চিন্তে পরীক্ষার হলে এর মধ্য থেকেই তোমাদের ইনশাল্লাহ কমন আসবে। তাহলে শুরু করে দিচ্ছি আমাদের ভাব সম্প্রসারণের সাজেশন। সো প্রথমেই আমরা এখানে অনেকগুলো ভাব সম্প্রসারণ দিয়েছি, অল্প কিছু ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণগুলো পড়বা, যেহেতু এখানে অনেক নাম্বার এবং যেহেতু তোমাদের গাইড বইতে অনেক ভাব সম্প্রসারণ, তোমরা আসলে কনফিউজড হয়ে যাও যে এতগুলোর মধ্যে থেকে কোনগুলো পড়বো। সো আমরা এইগুলো পড়বো। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। অথবা এটা না দিয়ে কীর্তিমানের মৃত্যু নেই এটা না দিয়ে আরেকটাও আসতে পারে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। অর্থাৎ মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে, বয়সের মধ্য দিয়ে মানুষ কখনোই বেঁচে থাকে না। 2 নম্বর বলছে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। 3 নম্বর হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তাহলে দুর্জন যদি কি হয়, বিদ্বান হয়, বিদ্বান হলেও সে পরিত্যাজ্য। অর্থাৎ দুর্জন, এটার মানেটা কি, যে দুর্জন বিদ্বান তারপরে সে পরিত্যাজ্য। কোন একটা জ্ঞানী মানুষ খারাপ মানুষ, সেই তার মানে তাকে, সে জ্ঞানী, যতই জ্ঞানী হোক, সে আসলে খারাপ হলে তাকে পরিত্যাগ করতে হবে। এরপর বলছে তুমি অধম, হ্যাঁ তাই বলি আমি উত্তম হইব না কেন। অর্থাৎ তুমি খারাপ, তাই বলে আমি কেন, হ্যাঁ আমি কেন উত্তম হব না, আমি কেন ভালো হব না। এরপর বলছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। খুবই গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটা। স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু এই যে স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতার লিগাসিটা ধরে রাখা, এটা অনেক কঠিন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। ঠিক আছে, অর্থাৎ সাহিত্যের মধ্য দিয়ে আমরা একটা জাতিকে দেখতে পাই, বাঙালি জাতি কেমন, হ্যাঁ বাঙালি জাতির খাদ্য অভ্যাস কেমন, পোশাক পরিচ্ছদ কেমন, বাঙালি জাতির মানসিকতা কেমন, তাই না? তো সবকিছু আমরা বুঝতে পারি কিসের মধ্য দিয়ে, আমাদের বাংলা সাহিত্য পড়লে। এরপর বলছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। অথবা মেঘ দেখে কেউ করিসনে ভয়, অন্ধকারে ফিরে আসে। অর্থাৎ এই যে যেগুলো অথবা দিয়ে, এগুলো দুটোই আসলে সেম উত্তর, সেম হবে। এর বলছে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। গেল। এইখানে আমরা মোট 8টা দেখলাম, মোট আমরা 14টা দেখবো। এরপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু দেখি। এরপর 9 নম্বরে বলছে সকলের তর সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলছে মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। 11 নম্বর হচ্ছে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এরপর 12 নম্বর হচ্ছে স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচিতে। 13 নম্বর হচ্ছে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে খুবই গুরুত্বপূর্ণ। অথবা শুনো মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। এরপর 14 নম্বর আমরা দেখতে পাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। তো এই ভাব সম্প্রসারণগুলো যদি আমরা পড়তে পারি, আইএস আমাদের পরীক্ষার জন্য মোটামুটি এই ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন উত্তর করার জন্য আমাদের যা যা দরকার সবকিছু হয়ে গেছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের এই কোর্সে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0। তোমাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন আমাদের যে 4.0 কোর্সটা আছে, সেই 4.0-তে আমরা গত বছর বাংলাদেশের সর্বাধিক শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের এই গতবারের কোর্সে প্রায় 10,000 শিক্ষার্থী আমাদের এইখানে ভর্তি হয়েছে, আমাদের এই কোর্সে এনরোল করেছে। এবং সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের এই কোর্সের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, অন্যান্য সকল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। টপ 10-এর ভিতরে প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষার্থী রয়েছে, অনেকগুলো ইউনিট আমাদের শিক্ষার্থী রয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইরকম স্থান আমাদের এখানে দখল করেছে আমাদের শিক্ষার্থীরা। সো আমরা আসলে সার্ভিসে বিশ্বাসী। ভার্সিটি অ্যাডমিশন দিতে চাও, সময় খুব কম। যদি তোমার টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ এবং প্লাস তোমাদের যদি টার্গেট থাকে বিভাগ পরিবর্তন, তাহলে এই কোর্সটি তোমাদের জন্য। আমাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের এই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিস্তারিত পড়ে তুমি কোর্সটিতে এনরোল করতে পারো। আল্লাহ হাফেজ।